Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGST English by Shahin sir. প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নগুলো আসবে। সেই সঙ্গে বলে দিই, এই ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নগুলোর কথা আমি আজকে বলবো, সেগুলো থেকে তোমাদের মিনিমাম 2 থেকে 3টি বা 4টি কাজ তোমাকে ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় উপস্থাপন করে দেখাতে হবে। সেই সঙ্গে তোমাদের যে লিখিত পরীক্ষাগুলো হবে, সেই লিখিত পরীক্ষার প্রশ্ন কি আসবে তার শর্ট সাজেশন দিব এবং সেগুলোর উত্তর দিব আমি কিন্তু প্রতিটি বইয়ের। সেগুলো পেতে চাইলে তোমাকে অবশ্যই তোমার স্কুলের নাম সহ লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, দেখো এক্সপিরিয়েন্স নাম্বার 1, টকিং টু পিপল। হ্যাঁ, এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে 1.1, এটা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, তাই না? 1.1। চলো বোর্ড বইয়ে কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যেগুলোর কথা বলবো সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে 1.1 দেখো এখানে কি রয়েছে। 1.1 work in pairs or groups, make short conversation on the situation given in the illustration। অর্থাৎ এই যে ইলাস্ট্রেশন রয়েছে, এই ইলাস্ট্রেশন দেখে তোমাকে কি করতে হবে? ডায়ালগ তৈরি করতে হবে। ওকে, এখানে যে কোনো একটা ইলাস্ট্রেশন তোমাকে দিতে পারে শিক্ষক মহোদয়। এবার দেখবো হচ্ছে আমরা এইখানে আর কোনো কাজ নেই আমাদের এই অধ্যায়ে এসে আমাদের এবার এক্সপিরিয়েন্স নাম্বার 2 এ গিয়ে আমরা করবো 2.5। কত বলো দেখি? 2.5। দেখো তোমাদের কাজ কিন্তু একেবারেই কম, তাহলে 2.5 এ গিয়ে আমরা যে কাজগুলো করবো সেটা একটু দেখে নেই। 2.5 চলে যাচ্ছে আমি একদম। এই দেখো, রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। বলছে নিচের নোটটি পড়ো এবং এগুলোকে জোড়ায় আলোচনা করো। ওকে, নোট কি বলছে? এ পোয়েম ইজ আ কাইন্ড অফ লিটারারি রাইটিং, ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, 2 of them are এক্সটেনজা অ্যান্ড রাইমিং। তাহলে এখানে এক্সটেনজা কোনটা এবং রাইমিং কোনটা এটা তোমাকে বুঝতে হবে। এরপর তোমাকে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে এবং এইখানে যে রাইমগুলো রয়েছে রাইমগুলো কিন্তু মিলাতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ক্লাসগুলো বুঝোনি বা অন্য কোনো স্যারের কাছে পড়োনি, তারা কমেন্ট সেকশনে চাইলে আমি কিন্তু এই ক্লাসগুলো তোমাদেরকে দিতে পারি। যেমন ক্যাটের সঙ্গে হ্যাটের একটা রাইম রয়েছে, মিল রয়েছে, রিদম ছন্দের মিল রয়েছে। ওকে, ডে স্টে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অনেক শেখার বিষয়। এই সাজেশনের ক্লাসে আমি এটা বলতে চাচ্ছি না, তোমরা যদি ক্লাস চাও তাহলে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে সেগুলো সুন্দর করে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তাহলে 2 নম্বর অধ্যায়ে আমাদের যে কাজটি হলো সেটা চলে গেল। এবার যাবো ডাইরেক্ট নাম্বার আমাদের অধ্যায় নাম্বার 3। এই 3 নম্বর এক্সপিরিয়েন্সে গিয়ে আমাকে যে কাজটি হবে 3.4। দেখো অনেক কম কাজ কিন্তু 3.4। এই যে চলে যাবো 3.4 এ। 3.4 দেখো চলে আসলাম। ইন পেয়ার্স অর গ্রুপস, এটা শিক্ষক মহোদয় তোমাকে পেয়ারে দিতে পারে অথবা গ্রুপে দিতে পারে, পেয়ারে দিতে পারে বেশি। Describe the illustration in writing. Okay, and then read the note in the box given below and underline the articles A and the in your writing। তার মানে তোমাকে আগে এই টেক্সটটা পড়তে হবে, পড়ার পরে এখান থেকে তোমাকে আর্টিকেলগুলো ফাইন্ড আউট করে নিতে হবে। ওকে, এইখানে যে পার্টটি রয়েছে এটা অবশ্যই তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর এক্সপিরিয়েন্সে আমাদের আরও একটি কাজ প্র্যাকটিস করে যেতে হবে অবশ্যই, কারণ এগুলো পরীক্ষায় আসতেই পারে। এটি 3.8 বলো কত? 3.8। চলো দেখি 3.8 এ কি রয়েছে। ওকে, এই যে চলে যাচ্ছি 3.8 এ। 3.8 চলে আসলাম। দেখো, the following illustrations are on the daily activities of Arya। ওকে, এই স্টুডেন্টস অফ ক্লাস 6 বলা হচ্ছে এই যে আরিয়া নামে এক স্টুডেন্টের একটা ডেইলি অ্যাক্টিভিটিস এখানে রয়েছে কিন্তু। হ্যাঁ, এই যে ডেইলি অ্যাক্টিভিটিসটা রয়েছে এটা কিন্তু তোমাকে সুন্দর করে সিকোয়েন্স আকারে কীভাবে সাজাতে হবে সেটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এরকম কিন্তু পরীক্ষায় চান্স বেশি রয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষায় কিন্তু আমি আজকে যেগুলো বলছি এগুলো থেকে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে, সেই সঙ্গে যে চূড়ান্ত মূল্যায়ন হবে এখান থেকে তোমাদের 3 বা 4টি কাজ করে নেওয়া হবে। সো এগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এবার আমরা অভিজ্ঞতা নাম্বার 4 থেকে দেখবো আস্ক অ্যান্ড অ্যান্সার। ওকে, এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে 4.5 এবং 4.6। ওকে, অনলি 4.5 এবং 4.6। চলো দেখি 4.5 এবং 4.6 এ কি রয়েছে। এই চলে আসলাম 4.5 এ। দেখো, নাও ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোইং টেক্সট দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অর ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ওকে, তাহলে এইখানে যে কাজগুলো রয়েছে এই কাজটা তুমি অবশ্যই করবে, কারণ এটি তোমাদের কিন্তু চূড়ান্ত ষান্মাসিক পরীক্ষায়ও চলে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এগুলোর উত্তর পাওনি, তোমরা যদি এগুলো বুঝোনি, তোমরা যদি এই ক্লাসগুলো আমার করতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিখো স্যার ক্লাস চাই, তাহলে আমি তোমাদের এগুলোর উপর অবশ্যই ক্লাস দিয়ে দিব। এরপরে দেখবো 4.6। ওকে, চলো 4.6 এ কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। এই যে 4.6 চলে গেলাম একদম। ইন্টারভিউ ইউর ফ্রেন্ড, এইখানে কিন্তু কোশ্চেন রয়েছে। হ্যাঁ, মে আই নো ইউর নেম প্লিজ। তাহলে এইখানে তুমি যখন
উত্তর করতে হবে এখানে, তাহলে তুমি তোমার বন্ধুকে কি ইন্টারভিউ করতে হবে, এখানে জোড়াই কাজ দেওয়া হবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এগুলো তুমি যদি না জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, তাহলে আমি এগুলোর উত্তর সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাচ্ছি আমরা হচ্ছে পরের অধ্যায়ে। এই অধ্যায়ে কাজ একদমই আমাদের নেই। এক্সপিরিয়েন্স নাম্বার 5, টুগেদার উই আর এ ফ্যামিলি। হ্যাঁ, এই জায়গায় দেখবো 5.9, এইটা কিন্তু আমাদের কাজ রয়েছে শুধুমাত্র 5.9। চলো দেখি 5.9 এ কি রয়েছে। এই যে চলে আসলাম 5.9, ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস and write at least 3 reasons, okay, why all the members of a family should do household chores। বলা হচ্ছে তোমাকে কি করতে হবে, 2 থেকে 3টা রিজনস লিখতে হবে, মিনিমাম 3টা রিজনস লিখতে হবে কেন পরিবারের প্রত্যেক সদস্যের কোনো না কোনো কাজে অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু আমাদের 5 নম্বর এক্সপিরিয়েন্সের সবচেয়ে শেষ কাজ এবং সবচেয়ে সেরা কাজ। এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। কি করতে হবে বলো তো, মুখস্থ। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার যাবো আমরা এক্সপিরিয়েন্স নাম্বার 6, দ্য মিসিং 10th ম্যান। ওকে, এইখানে কি মজার অধ্যায়টাতে আমরা কি করব, 6.8 এর কাজটি করব। কত বলতে কি 6.8, চলে যাচ্ছি 6.8 এ। দেখো একটু দেখো 6.8 এ রয়েছে রিড দ্য ফলোইং স্টোরি এন্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স, ওকে, অর পাংচুয়েশন মার্কস। তার মানে এটা কিন্তু বুঝতেই পারছো গ্রামারের কাজ, ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন এইখানে কোন জায়গায় কি হবে এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। এটা বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তুমি আশা করবো না এটাই দিবে, এটা কিন্তু চেঞ্জ করেও দিতে পারে, সো এটা তোমাকে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে যাবো আমরা সরাসরি এক্সপিরিয়েন্স নাম্বার 7। আমরা এক্সপিরিয়েন্স নাম্বার 10 পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারবো। ওকে, 7.6 কত বলো দেখি, 7.6। চলো 7.6 একটু চলে যাই, দেখি 7.6 এ কি রয়েছে। 7.6 দেখো, read the conversation and describe Mina using adjective। ওকে, তাহলে এখানে সিচুয়েশন 1, ওকে, সিচুয়েশন 2, এগুলো সবগুলো কিন্তু সুন্দর করে পড়তে হবে, পড়ে বুঝে শুনে এগুলোর উত্তর আমাকে করতে হবে, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু ভালো করতে পারবো। ওকে, তাহলে এখানে কিসের ক্লাস রয়েছে বলো দেখি, অ্যাডজেক্টিভের ক্লাস রয়েছে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? এরপরে যাবো আমরা এক্সপিরিয়েন্স নাম্বার সরাসরি 8 এ। কোথায় বলো তো, এক্সপিরিয়েন্স নাম্বার 8 এর আগে 7 এ আরেকটা কাজ রয়েছে, দেখো 7.7। চলো দেখি 7.7 এ কি রয়েছে। হ্যাঁ, এই 7.7, write a short text answering the questions and then compare it with your friends। ওকে, তাহলে এখানে তোমাকে কি করতে হবে, শুধু অ্যান্সার করলে হবে না, এখানে কম্পেয়ার করতে হবে। সেটা করতে হবে কি, এই চার্টগুলোর আলোকে। ওকে, তাহলে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখবো হচ্ছে আমরা 8 নম্বর এক্সপিরিয়েন্স, বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন 8.5। এখানে 8.5 এ কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। এগুলো তোমাদের কিন্তু এখন থেকে প্রস্তুত হতে হবে। স্কুলের স্যাররা যদি নাও পড়ায় তারপর তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু ঠিকই স্যাররা পরীক্ষা নিয়ে নেবেন। নাও ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই সাম কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান, তাহলে তোমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু কোয়ালিটিস বের করতে হবে, তাই না? সেখানে অবশ্যই এখানে টেক্সট আছে, সেই টেক্সট পড়ে। সো এই কাজটা কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমার। সুতরাং বুঝতেই পারছো এটা 100% আসতেই পারে, তাই না? এরপরে দেখবো হচ্ছে আমরা এই অধ্যায়ের কোনো কাজই নেই, একদম এক্সপিরিয়েন্স নাম্বার 9, পলাইটনেস, ভদ্রতা, তাই না? এই অধ্যায় থেকে আমরা 9.7 এর কাজ করবো। কার বলো তো, 9.7। দেখো 9.7 আমি সরাসরি চলে যাচ্ছি 9.7। এই যে 9.7 দেখো, কমপ্লিট দ্য রাইটিং। এইখানে ইনকমপ্লিট এটা লেখা রয়েছে, এটাকে কমপ্লিট করতে হবে কি দিয়ে, মডেল ভার্ব দিয়ে। কি দিয়ে বলো তো, মডেল ভার্ব। রাইট ডাউন 10 সেন্টেন্সেস ইউজিং মডেল ভার্বস অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি। তাহলে রেসপন্সিবিলিটিকে আমাকে প্রকাশ করতে হবে কি দিয়ে বলো তো, মডেল ভার্ব দিয়ে। অনেক একটা মজার চ্যাপ্টার, যারা এই ক্লাসটি পাওনি বা করনি তারা অবশ্যই কমেন্ট সেকশন লিখবে, আমি তোমাদের এই ভিডিওগুলো করে দিব, এই ক্লাসগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এবারেই আমরা চলে যাবো লাস্ট অধ্যায়, অর্থাৎ ষান্মাসিক পরীক্ষা, এটাই লাস্ট অধ্যায়, অধ্যায় নাম্বার 10, দ্য বয় আন্ডার দ্য ট্রি। এখানে 10.4 এর কাজটি আমাকে করতে হবে। কত বলো দেখি, 10.4। চলো 10.4 এ কি রয়েছে একটু দেখে নিই। 10.4, এই যে ডিসকাস দ্য ফলোইং টপিক ইন গ্রুপস, দেন টেল দ্য ক্লাস whether you agree or disagree and why। তোমাকে কিন্তু এইখানে যে কাজটি করতে হবে, এটা কিন্তু তুমি এগ্রি হলেও তোমাকে কারণ বলতে হবে, ডিসএগ্রি হলেও কারণ বলতে হবে। সো তোমাকে কারণ বলাটা শিখতে হবে এবং এগ্রি ডিসএগ্রি করার বিষয়গুলো তোমাকে কিন্তু উপর থেকে বুঝে বুঝে আসতে হবে, না হলে কিন্তু এগুলো হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার 6 এর ক্লাসগুলো করতে চাও তারা কমেন্ট সেকশনে লিখো, তাহলে আমি অবশ্যই ক্লাস দিব। যত বেশি কমেন্ট তত তাড়াতাড়ি ক্লাস পাওয়া শুরু হয়ে যাবে। আমি কিন্তু ক্লাস 8 এবং ক্লাস 9 সবগুলো অধ্যায়, সবগুলো পৃষ্ঠার উত্তর দিয়েছি, শুধু 6, 7 দেইনি, কারণ তোমাদের চাহিদা কম ছিল। তোমরা চাহিদা দেখাও, অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও দেওয়া শুরু করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।